আপনি কেন শুধু আজকের জন্য বাঁচবেন? আপনি কি আগামী কালের জন্য বাঁচবেন না? আপনার ভবিষ্যৎ বলে কি কিছু নেই? আসসালামু আলাইকুম। ব্রেইনি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আবু তাহের। আশা করি আপনি ভালো আছেন। আজকে আমি আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। যদি আমি সেই বিষয়টিকে একটি বাক্যে রূপান্তরিত করি তাহলে তা হচ্ছে শুধুই আজকের জন্য বাঁচুন। এখন কথা হচ্ছে যে আপনি কেন শুধু আজকের জন্য বাঁচবেন? আপনি কি আগামী কালের জন্য বাঁচবেন না? আপনার ভবিষ্যৎ বলে কি কিছু নেই? অবশ্যই আছে। আগামী দিনটি সুন্দর করার জন্য আপনাকে আপনার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে। এর জন্য আপনাকে পরিকল্পনা করতে হবে, চেষ্টা করতে হবে। কিন্তু আপনি যখন আজকের জন্য না বেঁচে, আজকের জন্য কোনো কাজ না করে যখন শুধুই ভবিষ্যতের জন্য ভাববেন, পরের দিন 1 বছর পরে কি হবে আপনার জীবনে, আপনি যদি এই বিষয়ে সব সময় ভাবতেই থাকেন তাহলে আপনার ভিতরে ভয়ের সৃষ্টি হবে, আপনার ভিতরে অ্যাংজাইটি, উদ্বিগ্নতা চলে আসবে। আরও যদি বেশি করে ভাবতে থাকেন আপনার ভবিষ্যতের দিনগুলোর কথা, তাহলে আপনি জীবনযুদ্ধে এক পরাজিত মানুষ হয়ে যাবেন। আপনি ভাবতেই পারবেন না যে আপনার জীবন কোথায় যেয়ে দাঁড়াচ্ছে। এভাবে যখন আপনি পরিপূর্ণ উদ্বিগ্নতার মধ্যে ডুবে যাবেন তখন আপনার কাছে আপনার জীবনটা এক অসহনীয় যন্ত্রণাদায়ক জীবন বলে মনে হবে। আশেপাশের মানুষগুলোর দিকে তাকালে তখন মনে হবে যে ইস, তারা কতই না সুখে আছে আর আমি কতই না কষ্টে আছি, তারা এত সুখে থাকতে পারে কিভাবে। আর আপনি যখন বারবার অতীত নিয়ে চিন্তা করবেন, আপনার ফেলে আসা দিনগুলো নিয়ে চিন্তা করবেন, আপনার স্মৃতিগুলো নিয়ে চিন্তা করবেন, তখন আপনার মধ্যে হতাশা চলে আসবে, আপনার ভিতরে অনুশোচনার জন্ম হবে। আপনি কিছু কিছু স্মৃতিকে, কিছু কিছু ঘটনাকে মেনে নিতে পারবেন না যে ইস, কেন আমি সেগুলো করছিলাম, এটা না করে আমার ওটা করা আরো ভালো ছিল। কিন্তু আপনি যতই অতীতের দিনের কথা ভাববেন, ঘুরে ফিরে আপনার কিন্তু কোনো লাভ হবে না। শুধু আপনি সময় নষ্ট করবেন, আপনার মস্তিষ্কে অসংখ্য চিন্তা দিয়ে মস্তিষ্কটাকে ভরাট করবেন। ফলে আপনি আজকের জন্য কাজ করতে পারবেন না, আগামী দিনের জন্য এগিয়ে যেতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ভবিষ্যতের জন্য একটা লক্ষ্য নির্ধারণ করে একটা প্ল্যানিং করতে হবে। আপনার প্ল্যানিংটা হবে অল্প সময়ের জন্য, আপনার প্ল্যানিংটা হবে তারপরে আরও কিছু বেশি সময়ের জন্য, আর একটা দীর্ঘমেয়াদী প্ল্যানিং হবে। এই প্ল্যানিং করার পরে আপনার আগামী দিনে কেমন জীবনযাপন করবেন এটাকে ভুলে যেতে হবে। যাওয়ার পরে শুধু আজকের দিনটিকে কাজে লাগাতে হবে। আপনার আজকের দিনেই শুধু বাঁচার জন্য কাজ করতে হবে। আজকের দিনটাতে ভালোভাবে বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখতে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে। যখন আপনি প্রত্যেকটা দিনকে কাজে লাগাতে পারবেন তখন একটা সময় পরে আপনি অটোমেটিক্যালি ভবিষ্যতে একটি ভালো জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে।